এই যে এই গরুটিকে দেখছেন, এই গরুটির শরীরে মাংসের ওজন আছে 4 মণ 10 কেজি। এই গরুটি আপনারা খুব সহজে 1,05,000 টাকাতে কিনতে পারবেন। এই যে এই গরুগুলো দেখছেন, আপনাদের বাজেট যদি 90 থেকে 92,000 টাকা থাকে, এই যে এই সুন্দর সুন্দর গরুগুলোকে আপনি আপনার খামারে বা আপনার বাসাতে খুব সহজে উঠায় নিতে পারবেন। বাট এই বাজারটিতে আসবেন কিভাবে, এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আত্মার এবং কলিজার ভাইয়েরা? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি এবং সুস্থ রয়েছি। তো বিশেষ করে আজকে আপনাদেরকে আমরা জানাবো যে আমরা আসলে কেমন দামে গরুগুলোকে কিনছি বা এই বাজারের মধ্যে কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে, সব কিছু জানতে পারবেন আপনি আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো এই যে এই গরুটিকে দেখছেন, এই গরুটি চরের পিওর একটা গরু, যার শরীর অনেক ফুর্তিলা এবং সে সম্পূর্ণ সুস্থ, যে কারণে সে একটু বেশি বাড়াবাড়ি করে, হচ্ছে যে সে একটু বেশি লাফালাফি করে। তো এই গরুটা কত দাম দিয়ে বিক্রি হবে এটা আপনাদেরকে জানতে হলে আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। এই গরুটা ভিডিওর স্ক্রিনে অনেকটাই ছোট দেখতে পাচ্ছেন, বাট না, এটা কিন্তু ছোট না। এখানে আরেকটা গরু দেখছেন, এই গরুটা খুবই সুন্দর মাশাআল্লাহ, পালার জন্য বা খামারের জন্য উপযোগী একটা গরু। এই গরুটা বিক্রি হয়েছে মাত্র 95,000 টাকাতে, যার মাংসের ওজন হবে 4.5 মণ মতো। এই গরুগুলো কিন্তু অনেক বড়, আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। আর ভিডিওর মধ্যে এমন কেউ নাই যে এই ভিডিওতে দেখা বা ভিডিও দেখা গরুর মাংসের ওজন আর কি করতে পারে সঠিকভাবে। তবে এটা 4 মণে 5-7 কেজি 10 কেজি কম বেশি, এটা কিন্তু 4 মণ মাংসের একটা গরু, যেটা বিক্রি হয়েছে 95,000 টাকা দেয়। এখানে একজন পাইকার কিনে আবার সে হাটে বিক্রি করতে আবার নিয়ে যাচ্ছে। তো দেখেন, এখানে গরু কিনে এখানেই বিক্রি করা যায়। আপনারা বিশেষ করে যারা ব্যবসা করতে চাচ্ছেন, আমার যারা অডিয়েন্স আছেন, নট মাই অডিয়েন্স, আমার যারা ফ্যামিলি মেম্বার্স আছেন বা আমার ভাই ব্রাদার্স বা আমার চাচা আঙ্কেল যারাই রয়েছেন না কেন, যারা আমার ভিডিও দেখেন না কেন, আপনারা চাইলে এখানেও এসে বিজনেস করতে পারেন। চর রয়েছে, গ্রাম রয়েছে, এখানে যদি আপনারা একটা রুম ভাড়া নেন, রুম ভাড়ার থাকবে 1,000 টাকা। আপনারা খাওয়া দাওয়া দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুই সস্তা রয়েছে। এবং আপনি যদি এখানে আসেন, আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি, আপনারা যদি এখানে এসে ব্যবসাগুলো শুরু করেন, এখান থেকে এখানে ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। এখন আপনারা বলবেন, জাবির ভাই আপনি করেন না কেন? ভাই, আমি ছোটোখাটো হইল আমরা ছোটোখাটো মানুষ, আর আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি। সো উই হ্যাভ নট মানি যে আমরা একটা বিজনেস মেক করব বা আমরা একটা বিজনেস ক্রিয়েট করব বা স্টার্ট করব, এরকম টাকা আমরা এখনও কালেক্ট করতে পারি নাই, বাট করছিলাম। যাই হোক, ওগুলো আমি ফার্স্ট আমি ওগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই না। যে এই যে এই বাচ্চাগুলো দেখছেন, যে বাচ্চাগুলোর প্রাইস থাকবে 82 থেকে 83,000 টাকা, বা অতিরিক্ত যদি হয় 85,000 টাকা হবে। এগুলো ছোট ছোট বাচ্চা। আপনাদেরকে আমি একটা কথা জানাই রাখি যে এখানে আপনারা গরু কিনতে আসছেন, ভালো কথা, আপনারা আমার ভিডিও দেখে আসছেন, ভালো কথা, আমি আপনাদেরকে যেটা বলছি সেটাও খুব ভালো কথা। বাট লিসেন ওয়ান থিং, আপনারা এখানে আসবেন গরু কিনতে, একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু ইন্ডিয়ান গরু আসছে কি আসে না সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি না, বা এই বিষয় নিয়ে আমরা ডিসকাশন করতেছি না। এখানে আসছেন, আপনি বাংলাদেশের ভূখণ্ডতে আছেন এবং বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনি কি করতেছেন? গরু কিনতেছেন। সো বাংলাদেশের ভূখণ্ডে এমন কোনো বাজার নাই যে ভূখণ্ড থেকে আপনি প্রত্যেকটা গরুতে 20-30 হাজার টাকা কম দামে কিনে নিয়ে যাবেন। এরকম কোনো প্লেসেস নাই বা এরকম কোনো বিজনেস ওয়ে নাই যে আপনি এটা পাবেন বাংলাদেশের বর্তমান সময়ে বা বর্তমান সিচুয়েশানে। হ্যাঁ, আপনি এখানে আসলে কি করতে পারবেন? এখানে দেখেন, এই যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল। এই বাচ্চাটা কেনার জন্য আপনি হয়তো বা অন্য হাটে দেখবেন এইরকমই বাচ্চা, সেটা বিক্রি হচ্ছে 80 থেকে 85 বা অতিরিক্ত যদি হয় 90,000 টাকা। বাট এই বাচ্চাটি এখানে কত হাজার টাকা দিয়ে বিক্রি হবে? তো এই বাচ্চাটি যদি আপনি এখানে কিনতে চান, 90 থেকে 92,000 টাকা দিয়ে আপনাকে এই বাচ্চাটি আসলেই কিনতে হবে। তবে এখানে প্রত্যেকটাই গরু দেখা যাচ্ছে চর এলাকার গরু, আপনারা খুবই সহজে এই চর এলাকার গরুগুলোকে দেখা যাচ্ছে যে কিনে নিতে পারবেন বা কিনতে পারবেন। বিশেষ করে যারা খামারি রয়েছেন, আমার ভিডিওগুলোকে দেখেন, যদিও আমার কন্টেন্টটা অন্যদের চেয়ে একটু আলাদা, তারপরও যদি আপনারা আমার কন্টেন্ট দেখে থাকেন বা আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন, আপনি আমার লোকের মাধ্যমে আসেন বা নাই আসেন সেটা বড় কথা না, সাহেব ভাইয়ের মাধ্যমে আসেন বা না আসেন সেটা বড় কথা না। তবে আপনি একবার হইলো এই জায়গাগুলোতে ভিজিট করে দেখবেন, দেখা যাচ্ছে উইথ সাহেব ভাই, উইথাউট সাহেব ভাই, যে সাহেব ভাইয়ের সাথেও করতে পারেন, সাহেব ভাইকেও ছাড়াও করতে পারেন। বাট আমি এতটুকুই বলবো যে সাহেব এমনই একজন পার্সন, তাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, আপনাদের চুল পরিমাণ ক্ষতি সে করবে না। আপনি ব্যথিত না সে দাম বলবে। তবে হ্যাঁ,
একটু বিষয় রয়েছে যে আপনার পছন্দের গরুটা তাকে আপনারা দেখাই দিবেন যে ভাই এই গরুটা আমার চাই, এই দামের মধ্যে আপনি দেখেন, যদি পারেন এই গরুটাকে 1,000 কম বেশি এই গরুটা আমি কিনতে চাই। এখানে একটা গরু দেখছেন যেটার শরীর বা সাইওয়াল জাতের একটা গরু, যেই গরুটা বিক্রি হবে কম করে হইলো তো ধরেন যে 95,000 তো মাস্ট। এই গরুটা এই গরুর 95,000 টাকা দিয়ে দেবেন, 1 লাখ টাকায় আপনাকে দিতে হবে এই গরুটার জন্য। 1 লাখ টাকাতেই পেয়ে যাবেন। এই গরুটা খুবই সুন্দর একটা গরু এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু। তবে এই গরুরই গরু আপনি পালার জন্য পেয়ে যাবেন 1 লক্ষ টাকাতে। তার শরীরের মাংসের ওজন থাকবে 4 মণ, অথচ এই গরুটার শরীরের মাংসের ওজন রয়েছে কতটুক? 3 মণ, হয়তো 2-1 কেজি বেশি হবে। কারণ কি জানেন? তার কোয়ালিটির উপরে সে দাম পেয়ে যাবে, কারণ সে এতটাই গ্রোথ নিয়ে আসবে। ঈদ আস্তে আস্তে তার প্রাইস হয়ে যাবে 1,70,80,000 টাকা, যে কারণে সেই গরুটার দাম একটু বেশি। যেটা কোয়ালিটি সম্পন্ন গরু সেটা তো দাম বেশি হবে। এখানে আরেকটা গরু দেখছেন, হ্যাঁ এখানে এরা কিন্তু দাম বেশি চাইবে। আপনাকে আমি আবারও বলতেছি, বা আপনারা এটা মাথায় রেখে রাখেন, এরা দাম বেশি চাইবে। এরা গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ দাম বেশি চাইবে। আপনাকে এর মধ্যে দিয়ে আপনার যে টার্গেট বা আপনার যে দাম সেটা দিয়েই কিনে নিতে হবে, যেটা ন্যায্য মূল্য। সেই ন্যায্য মূল্যটা দিয়ে আপনি এখান থেকে গরুগুলোকে আসলে কিনতে পারবেন। আর যারা বিশেষ করে আমার হেল্প চাচ্ছেন, চাইলে আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এইটি হচ্ছে ইমো নাম্বার। দেখেন সাহেব ভাইয়েরা জাস্ট বাজারে কাজ করে, আর আমি যখন ফ্রি টাইমে থাকি বা আমার যখন আমি দেখা যাচ্ছে যে কখনো ল্যাপটপ নিয়ে বসে থাকি পড়াশোনার জন্য, অনলাইন ক্লাসেস করি, তো আমার একটু টাইম বের করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। আমি এই গরু সেক্টরে আসার একটাই রিজন, সেটা জাস্ট হচ্ছে ফর মাই স্টাডি। কারণ এখান থেকে যদি আমি কিছু আর্ন করি, সো এই আর্ন দিয়ে আমার স্টাডি খরচটা হয়ে যায়। এখন আপনাদেরকে আমি একটা থ্রুলি কথা বলি, যেটা হচ্ছে যে আপনাদের কাছে কিছু লোকার নাই, বা যেহেতু আপনারা আমার ফ্যামিলি, আপনারা আমার ভাই ব্রাদার, সাহেবের কাছে আপনি আসেন, সাহেবকে একটা সালামি দেন, সে সালামি থেকে সে কিন্তু আমাকে কিছু টাকা দেয়। এখন কিছু টাকা কত টাকা? আপনি যদি 1,000 টাকা দেন, তো সেই 1,000 না, আপনি যদি 2,000 টাকা দেন, ওই 2,000 থেকে সে আমার 500 টাকা আমার বিকাশে হোক বা আমার হাতে হোক সে কিন্তু দেয়। এই কাজটা সে কিন্তু আমার সাথে করে। আপনাদেরকে বলে দিলাম, বা আপনারা বলতে পারেন তাকে সাজেস্ট করেন কেন? তো তাকে সাজেস্ট করার এটাও কারণ না, তাকে আমি সাজেস্ট করি সে একজন ভালো মানুষ বা সে একজন সৎ মানুষ, যে কারণে তাকে আমি সাজেস্ট করি। সে নিজে ব্যবসা করে বা নিজে বিজনেস করেছে বা করছে বা মানুষকে হেল্প করে, তার যে হেল্পের ক্যাটাগরিটা সেটা কিন্তু 8-10 জনের চাইতে অন্য একটা লেভেলে। কারণ সে সৎ একজন মানুষ, সে একজন পার্টিকে যখন নিয়ে থাকে, আসলে আপনারা এখানে না আসলে বুঝবেন না যে তারা কতটা মানবতা দেখাতে পারে বা কতটা মানবিক। আসলে ওদের কাছে না আসলে, সাহেবের বা রাকিবের কাছে না আসলে, তো আমি বেসিক্যালি সাহেবকে সাজেস্ট করব, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, সাহেব ভাইয়ের কাছে আসবেন, দেখবেন সাহেব ভাই আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছুটাই দিয়েছে এবং সাহেব ভাইয়ের মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছুটাই নিয়ে যেতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা এখানে আসার চেষ্টা করবেন। এখানে কিছু কিছু গরু আছে যে গরুগুলোর দাম অনেকটাই বাড়তি বলতে যেগুলো কোয়ালিটিফুল বা কোয়ালিটি সম্পূর্ণ গরু, সেগুলো কিন্তু বাড়তি। আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, আমাদের এখান থেকে রাজশাহী সিটিহাট 55 কিলোমিটার। তো 55 কিলোমিটার থেকে 60 কিলোমিটার সামথিং এরকম কিছু হবে। তো রাজশাহী সিটিহাটের পার্টি এখানে অনেক পরিমাণে আসে। রাজশাহী সিটিহাটে যারা লোকালি গরু ব্যবসা করে থাকে, প্রত্যেক হাটে ডেইলি হাট করে থাকে, তারা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে তারপরে রাজশাহী সিটি হাটে বাজারজাত করে থাকে বা বিক্রি করে থাকে বিভিন্ন মানুষের কাছে। তো তারা এখানে এসে গরুগুলোকে কিনে, যে কারণে দেখা যাচ্ছে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ লটের গরুগুলো বা দেখা যাচ্ছে গৃহস্থের গরুগুলো তারা কিন্তু কিনে ফেলে, এবং কিনে ফেলার কারণে দেখা যাচ্ছে যে এখানে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ সেই মালগুলোর একটু দাম বেশি। তবে আপনাদের চাইতে, আপনার এলাকার চাইতে বেশি না, এখানে আপনার এলাকার চাইতে গরুর দাম কম আছে। এখানে আমরা যদি একটা গরু নিয়ে কথা বলি, যে গরুটির মাংসের ওজন 4.5 মণ মেবি সামথিং এরকম কিছু রয়েছে, যেই গরুটির প্রাইস হবে 1,16,000 থেকে 17,000 টাকা। আর এই গরুটি যদি আপনি চড়ে কিনেন, এই গরুটির প্রাইস হবে 1,08,000 থেকে 9,000 টাকা। এই গরুগুলো চরের ভাই, এই গরুগুলো গ্রাম থেকে আসছে, এই গরুগুলো খামার থেকে আসে নাই। আপনি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, যদি আমাদের পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা 5টা থানা খুঁজবেন, আমার মনে হয় যে 1-2টার বেশি খামার আপনি দেখাতে পারবেন না। তাও আবার কয়টা গরু থাকে জানেন? 4 থেকে 5টা। আমাদের এখানে খামারের কোনো সিস্টেম নেই, আমাদের এখানে গরুর যে খামার থাকবে এরকম কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ, এখানে
যে মানুষগুলো রয়েছে, গ্রামের যে মানুষগুলো বসবাস করে থাকে, তারা কিন্তু গ্রামের মধ্যেই গরুগুলোকে পালে এবং খুবই জ্যানুয়াল তারিকাতে, মানে জ্যানুয়ালভাবে এই গরুগুলোকে পালন করে থাকে, বা দেখা যাচ্ছে যে খুবই অর্গানিকভাবে এই গরুগুলোকে ট্রিট করা হয়, বা খুবই অর্গানিকভাবে এই গরুগুলো বড় হয়, যে কারণে এই গরুগুলোর মধ্যে বিশেষ করে যেই ভাইরাস আক্রান্ত বিষয়গুলো রয়েছে বা ক্ষুরা হওয়ার যে চান্সেসগুলো রয়েছে এই গরুগুলোর মধ্যে একদমই নাই। আপনি শিওর থাকতে পারেন 100% আপনার এই গরুগুলোকে ক্ষুরা হওয়ার চান্সেস নাই। বাকিটা ঠান্ডা জ্বর হইতেই পারে, এটা আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা আবহাওয়া চেঞ্জিং হইতেই পারে। এখানে আরও গরু দেখছেন যেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দুইটা গরু রয়েছে, যে গরু দুইটা আপনারা 1,80,000 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। তো সব মিলে এখানে আসবেন, এখানে এসে আপনারা দেখবেন যে আসলে আমরা যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর সাথে কতটুক আসলে রিয়ালিটির বা বাস্তবতার মিল রয়েছে। এখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস হবে 1,10,000 টাকা। এই গরুটা খুবই কোয়ালিটি সম্পন্ন। এর মাংসের ওজন কতটুকু আছে সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন বা ওজন করে নেবেন। যারা বিশেষ করে জ্ঞানী ব্যক্তি রয়েছেন তারা কিন্তু একটু ওজন করে নেবেন। গরুটা অনেক বড় এবং খুবই সুন্দর একটা গরু, খুবই কোয়ালিটি সম্পন্ন গরু। আপনাকে একটা ভালো গরু কিনতে হলে যদি একটা ভালো গরু আপনি দেখেন, তো সেই ভালো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কালার এবং দেখা যাচ্ছে তার কোয়ালিটি অনুযায়ী আপনাকে 5-6 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে। কারণ এই গরুটা আপনি 5-6 হাজার বেশি দিয়ে বিক্রি করতে পারবেন, আপনাকে 5-6 হাজার বেশি দিয়ে আপনাকে কিনতে হবে। তো এই যে এই গরুটা আপনারা যদি কিনেন, এই গরুটার দাম আসলে কত হবে দেখেন। এই গরুটা তো আমি যদি বলি তো এই গরুটার আর ফাটার চান্স নাই, ফাটা মানে বড় হবে না, তো ওই গরুটা আমি বাদই দিলাম। তো যেহেতু এই জায়গাটিতে আসলে গরুগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ, দেখেন এখন আসলে গরুটা দেখেন কত বড় একটা গরু, 4 মণের উপরে মাংস আসলে রয়েছে। তো এই জায়গাগুলো আসলে আপনাদের মাথার মধ্যে রাখা উচিত আমাদের এই বাজারটিকে। এখানে আর একটা গরু দেখছেন যার শরীরের মাংসের ওজন আছে 4 মণ 7-8 কেজি হবে। আমি মোটামুটিভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ। এই গরুটির মাংসের বিশেষ করে দাম হবে, এই গরুটির 1,07,000-8 টাকা দাম হবে। তবে এটা চরের রেট, আর এই বাজারের রেট হবে 1,12,000-13,000 টাকা তো মাস্ট হবেই। এই গরুটার প্রাইস 12-13,000 টাকা, এটা লিখে রাখেন, 13,000 টাকার উপরে যাবে না। এই ক্ষেত্রে যদি এই হাটের মধ্যেই যদি আবার রাজশাহী সিটি হাটের পার্টিরা কিনা আবার দাঁড়ায় নিয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আরও 2-3-4-5 হাজার টাকা বেড়ে যাবে। তো এইখানে আসলে আপনাকে চিনতে হবে যে কে গৃহস্থ, কে গ্রাম থেকে আসছে, কে চর থেকে আসছে, এবং কে চরের পাইকার, কে গ্রামের পাইকার, এবং কে গ্রাম থেকে আসছে। এই বিষয়গুলো আসলে এখানে আসে জানা বা দেখা খুবই ইম্পর্টেন্ট। আপনি গরু কিনেন, আপনার অনেক আইডিয়া আছে, আপনি পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী একজন ব্যক্তি গরুর বিষয়ে। তারপরও যখন আপনি এখানে আসবেন, গরু এমনই একটা সেক্টর, গরুর সেক্টরটা খারাপ না। এই সেক্টরের মানুষগুলো বিশেষ করে যারা গরুর ব্যবসা করে, ক্রেতা বিক্রেতা রয়েছে, এই সেক্টরের উভয় মানুষগুলোই এমন আসলে মানুষ, আসলে না এরা মর্যাদা দিতে জানে না মর্যাদা নিতে জানে। তো এটা আসলে এই সেক্টরের মানুষের সমস্যা, আসলে সেক্টরের সমস্যা না। এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটা ফাটবে না, তবে এই গরুটার শরীরে মাংসের ওজন হয়ে গেছে প্রায় 4 মণ প্লাস। তো এই গরুটা আপনারা খুব সহজে 1,05,000-6 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। তো মোটামুটিভাবে এই পালার গরুগুলো আপনারা 24 থেকে 25,000 টাকা দিয়ে কিনতে পারতেছেন। তাহলে পালার গরুগুলো যদি 25 থেকে দেখা যাচ্ছে যে 24 থেকে 25,000 টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে বিষয়টা কিন্তু খারাপ না। আবার কিছু দেখা যাচ্ছে মাংসের গরু রয়েছে, সেই গরুগুলোকে আপনাকে এমন রেটে কিনতে হইতে পারে। এটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই। যেগুলো ষাঁড় গরুর তো ভাই ষাঁড় গরুরই রেট। যেগুলো গাই গরু সেগুলো আপনারা কিনতে পারেন 23, 22, 23, কোনো ক্ষেত্রে 24,000 টাকাও হয়ে যাইতে পারে। আবার কোনো ক্ষেত্রে 20-এর নিচেও হয়ে যাইতে পারে। এখন 20-এর নিচে কোনগুলো হবে, একবারে ওর জীবন যায় হয়তো বা উনি আর 2 দিন বেঁচে আছে, এই গরুগুলো আপনারা কিনতে পারবেন এরকম রেটে 20,000-এর নিচে। বাট এই সব গরু যদি আপনারা মাংসের জন্য কিনেন, যদি এগুলো মাংসের না, এগুলো মাংসের তো হবে না। এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে আপনার 92 থেকে 93,000 টাকা। এই গরুটার যে স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারটা খুবই সুন্দর। এখানে কিছু গরু রয়েছে যেগুলোর প্রাইস হবে 85,000 টাকা সামথিং, আপ ডাউন কিছু হবে। তো সব মিলে এই বাজারটিকে আপনার মাইন্ডে চাইলে রাখতে পারেন। যদি মনে করেন যে না আবির ভাই আমি আপনার এলাকাতে ভিজিট করতে চাই, গরু কিনি না কিনি আমি একবার দেখতে চাই যে আসলে কেমনে কি বা কেমন কি। আমাদের এই এলাকা এমনই একটা এলাকা, পুরো দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশের মধ্যে এখান থেকে গরু সাপ্লাই হয়ে থাকে, পুরো বাংলাদেশের মানুষ এখান থেকে গরু কিনতে আসে। দেখেন এক্সাম্পল থ্রু আপনাকে বলি যে রাজশাহী সিটি হাটের পার্টি এখানে গরু কিনে,
এবং তারা 1-2টা গরু কিনে না, তারা প্রত্যেক হাটে কম করে হলো 70-80টা গরু কিনে নিয়ে যায় এই বাজারটি থেকে। তাহলে 70-80টা গরু রাজশাহী সিটি হাটে বাজারজাত হয়ে থাকে। এবং হচ্ছে যে এই হাটের সাথে সাথে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে ওখানে হাট রয়েছে, ওখান থেকে ধরেন যে 15-20টা যায়, তাহলে কত হইলো? প্রায় দেখা যাচ্ছে যে 80-90টা হয়ে গেল। এবার আপনাদেরকে বলি, সোমবার আমাদের রহনপুরে হাট রয়েছে, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত রয়েছে। সেই হাট থেকে ধরেন যে কম করে 50টা মতো গরু যায়, তাহলে কত হইলো? প্রায় 130টা মতো গরু হয়ে গেল। এবার আরও বিভিন্ন হাট রয়েছে, মনোকষা, খাসের হাট, এই সব জায়গাগুলো থেকে গরুগুলো কালেকশন করে এই গরুগুলো রাজশাহী সিটি হাটে যায়। প্রত্যেক হাটে, রাজশাহী সিটি হাটে কম করে 300-400 গরু এইখান থেকেই যেয়ে থাকে। তাহলে একটা বিষয় ভেবে দেখেন যে এই গরুগুলো কিন্তু এই জেলারই, চাঁপাই জেলারই। রাজশাহী শুধু ক্রেডিট নাই, বিশেষ করে আমের ক্রেডিট নিতেছে এবং হচ্ছে যে গরুরও ক্রেডিটটা তারা নিয়ে যাচ্ছে। অথচ এই গরুর ক্রেডিটগুলো আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষকে দেওয়া উচিত। আমাদের তত্ত্বপুর হাটটি এত বিখ্যাত হাট, এই হাটটি দেখা যাচ্ছে দিন দিন ডাউনের পথে যাচ্ছে। কারণটা কি? কারণ এই হাটের মধ্যে, এই হাটের আশেপাশে যারা রয়েছে সবাই এই হাটের শত্রু, যারা এই হাটের ভালো চায়নি কখনো। যদি ভালো চাইতো তাহলে ওপেন স্ট্রিটে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এখানে বেচা কিনা হইতো, কোনো সমস্যা হইতো না। তো এখানকার মানুষ আসলে, মানুষের সমস্যা, মেন্টালিটির সমস্যা, আসলে কেউ কিছু করবে এটা চায় না। আর আসলে তো আমরা ভালো কিছু বাংলাদেশের জন্য কখনোই কাম্য করি নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা খারাপ জিনিসকেই সাপোর্ট করে থাকি। কারণ ভালোর দলে 10 জন থাকলে খারাপের দলে 100 জন থাকে, এটা হচ্ছে যে বাস্তবতা। তো যাই হোক, আরেকটা গরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেই গরুটির প্রাইস আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে 90 থেকে 93 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। গরুটির প্রাইসটার বড় বিষয় না, গরুটার স্ট্রাকচারটা দেখেন, বিশেষ করে গরুটার যে কোয়ালিটি রয়েছে বা এই গরুটার যে কোয়ান্টিটি রয়েছে, কি সুন্দর একটা বা কি স্ট্রাকচারের একটা গরু। আসলে এই গরুটা যদি আপনি বিক্রি করতে চান, কেউ যদি নাও কিনে, দেখা যাচ্ছে একবার হলো এই গরুটাকে টাচ করে দেখবে যে ভাই গরুটা কত, কেমনি কি বা কত দাম চাইতেছেন, এই কথাটা হলো জিজ্ঞেস করবে। তো যাই হোক, যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছেন বা আমার ইউটিউব চ্যানেলের যারা সদস্য রয়েছেন, আমার ভাইয়েরা বা আমার চাচারা, আপনাদেরকে এতটুকু একটা কথা বলবো যে এই ভিডিওগুলো জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন, কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওগুলোকে মেক করা হয় বা আপনাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওগুলো বানানো হয়। এই ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ফ্যামিলিটা আপনাদের একটা ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি তৈরি করছি বা এই চ্যানেলে যে সদস্যগুলো রয়েছে আমরা একটা ফ্যামিলি। তো আশা করছি যে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি আমাদের এখান থেকে বর্ডার কখনো খুলে বা লিগ্যাল ওয়েতে গরু আসা শুরু হয়, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্য কাজ করবেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষের উপকারে থাকবেন এবং ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।